হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি আমার পেজ ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যারের পেজের পক্ষ থেকে। আমার আজকের টপিক হচ্ছে ভার্ব। অ্যাকচুয়ালি এখানে ভার্ব বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ভার্বের ক্লাসিফিকেশন নয়, আমি আজকে একটু কথা বলবো একদম বেসিক থেকে, অর্থাৎ ভার্বের যে বেসিক, দ্যাট মিন্স ভার্ব ওয়ার্ডগুলো নিয়ে। তোমরা অনেক শিক্ষার্থী আছো যে তোমরা বেশ কিছু, অর্থাৎ যারা এখন বড় ক্লাসে উঠে গেছো, এইচএসসিতে পড়ো, বা যারা জব খুঁজতেছো, জব শেখার, এবং যারা বিভিন্নভাবে অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ বা প্রতিযোগিতামূলক অনেক পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, তোমরা কিন্তু ভার্ব ওয়ার্ডগুলো নিয়ে অনেক আগে পড়াশোনা করেছিল, যে ভার্বের ফর্মগুলা। তো আমি আজকে ক্লাসে দিতে যাচ্ছি যে ভার্বের গুরুত্বপূর্ণ বিষয়ে, মানে অর্থাৎ গুরুত্বপূর্ণ ভার্বগুলোর ভার্ব এর ফর্ম, অর্থাৎ ভার্বের এই ফর্মগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। অর্থাৎ ভার্বের ফর্ম বা ফর্ম অফ ভার্ব ওয়ার্ড, অর্থাৎ ফর্ম অফ ভার্ব ওয়ার্ড। ভার্ব একটা হচ্ছে শব্দ, মানে ভার্ব হচ্ছে ক্রিয়া যা কাজ বোঝায়, কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, হওয়া, অর্থাৎ কোনো একটা অ্যাকশন বোঝাবে, অ্যাকশন অনুষ্ঠিত হওয়া বোঝায়, সেগুলোই হচ্ছে ভার্ব। এই ভার্ব শব্দগুলোর ফর্মগুলো, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বের ফর্মগুলো না হলে আমাদের কয়েকটা প্রবলেম হয়। সেটা হচ্ছে যে শুদ্ধভাবে, অর্থাৎ শুদ্ধভাবে আমরা টেন্স করতে পারি না, অর্থাৎ ভার্বগুলো যদি আমরা, এই ভার্বের ফর্মগুলো যদি আমরা না জানি, ভার্বের ফর্মগুলো যদি আমরা না শিখি, তাহলে শুদ্ধভাবে আমরা টেন্স করতে পারি না। আচ্ছা, তারপর হচ্ছে যে শুদ্ধভাবে আমরা বাক্য লিখতে পারি না, বাক্য লিখতে পারি না। তারপর হচ্ছে শুদ্ধভাবে বাক্য লিখতে পারি না, আমরা শুদ্ধভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে পারি না, রাইট ফর্ম অফ ভার্ব করতে পারি না। অর্থাৎ ফর্ম অফ ভার্বগুলো, অর্থাৎ ভার্বের ফর্মগুলো, এই শব্দগুলোর ফর্ম, তিনটা ফর্ম, বিশেষ করে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা ফর্ম যদি আমরা না জানি, তাহলে বা ভার্ব শব্দগুলোকে যদি আমরা না চিনি, অনেকে আমরা ভার্ব শব্দ চিনতেও ভুল করি। ঠিক আছে, বলে অ্যাবাউট, অ্যাবাউট কি ভার্ব নাকি? অ্যাবাউট কিন্তু ভার্ব না। আমি দেখেছি, খাতা দেখার সময় দেখি যে অনেক শিক্ষার্থীরা অ্যাবাউট এটা একটা ভার্ব শব্দ মেনশন করেছে, বা বিভিন্ন জবের পরীক্ষাতে আসে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। ঠিক আছে, অর্থাৎ আমরা শুদ্ধভাবে টেন্স করতে পারি না, শুদ্ধভাবে বাক্য লিখতে পারি না, রাইট ফর্ম অফ ভার্ব করতে পারি না। তারপর হচ্ছে উই উই কান্ট উই কান্ট আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, আমরা পার্টস অফ স্পিচগুলো আইডেন্টিফাই করতে পারি না। আমরা ট্রান্সলেট করতে পারি না, অর্থাৎ ইংরেজি নিজেরা বানাতে পারি না, তৈরি করতে পারি না, যদি আমরা এই ভার্বের ফর্মগুলো না চিনি। তার মানে হচ্ছে ভার্বের ফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভার্বের বেসিক যে ফর্ম, তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের ফর্মগুলো আইডেন্টিফাই করে, ইট উইল হেল্প ইউ টু আইডেন্টিফাই দ্য টেন্স অ্যাট ফার্স্ট। প্রথমত এই ভার্বের ফর্মগুলোই তোমাকে কিন্তু বাক্যের টেন্সটা তোমাকে বুঝতে, ওই সেন্টেন্সের টেন্স কি, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, অথবা আমরা টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারি কি না, যে এই সেন্টেন্সটা কী টেন্স হয়েছে, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, অথবা বললো যে চেঞ্জিং সেন্টেন্স। এরকম কিন্তু অনেক ছোটো ক্লাসে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স আছে, যেমন ক্যাডেট অ্যাডমিশন টেস্টে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স আসে, বা ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু ডিফারেন্ট টেন্সেস, এরকমভাবে আসে। অর্থাৎ একটা বাক্য দিল, যেমন ধরো বললো যে আই সি এ বার্ড, I see a bird, I find a bag, মানে এইভাবে বাক্য বললো যে এইগুলোকে করো, টেন্স চেঞ্জ করো, অর্থাৎ
ট্রান্সলেট ইনটু বা ট্রান্সফর্ম ইনটু পাস্ট ফর্ম, এই বাক্যগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করো। মানে এইভাবে বললো যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু পাস্ট ইনডিফিনিট। এইভাবে তোমাকে এই বাক্যগুলো বললো যে পাস্ট ইনডিফিনিট করো। ছোট ক্লাসে মানে বিশেষ করে ক্যাডেট অ্যাডমিশনে বা বিভিন্ন ধরনের ছোট ক্লাসে কিন্তু এরকম চেঞ্জ করতে বলে, স্কুল লেভেলের কোনো ক্লাসে চেঞ্জ করতে বলে যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এই বাক্যগুলোকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। এখন আই ফাইন্ড এ ব্যাগ, এটাকে পাস্ট ইনডিফিনিট করলে কী দাঁড়াবে? এই ফাইন্ডের পাস্ট ফর্ম লিখতে হবে, কারণ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই ফাইন্ড আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে হচ্ছে আই ফাউন্ড এ ব্যাগ। তাহলে এই যে টেন্স চেঞ্জ হয়ে গেল, ওই ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে গেল, ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড। এখন ফাইন্ডের পাস্ট যে ফাউন্ড, এটা অনেক শিক্ষার্থী জানতো না বা জানো না তোমরা, অনেকেই মনে করবে ফাইন্ডের পাস্ট হচ্ছে ফাইন্ডেড, ফাইন্ডের পাস্ট হলো ফাইন্ডেড। নো, এরকমভাবে আরও অনেক শব্দ আছে যে আমরা যেগুলোর ফর্মগুলো সঠিকভাবে বলতে পারি না। তো আমি আজকে কিছু ভার্বের ফর্ম লিখে দিব। এক ক্লাসে তো আর সবগুলো লিখে দেওয়া সম্ভব না, তাই কি? সম্ভব না, এক ক্লাসে সবগুলো লিখে দেওয়া সম্ভব না। তো আজকে আমরা কিছু ভার্বের ফর্মগুলো জানবো, যেগুলো তোমরা এসএসসি ক্লাস বা মাধ্যমিক বা স্কুল লেভেলে পড়ো বা অ্যাডমিশনের, অথবা যারা এইচএসসিতে পড়ো তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আছে, অর্থাৎ এইচএসসি রাইট ফর্ম অফ ভার্ব আছে। তোমরা রাইট ফর্ম ভার্বগুলো পেতে হলে এই ভার্বের ফর্মগুলো চিনতে হবে। আমি কিছু কমন ভার্ব, আজকে কিছু একদম কমন ইউজড কিছু ভার্ব এবং যেগুলো পরীক্ষায় আসার উপযোগী এমন কিছু ভার্বের ফর্মগুলো তোমাদেরকে লিখে দেব, ঠিক আছে? তাহলে আমি লিখছি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি উপরে একটু লিস্ট লিখি যে প্রেজেন্ট ফর্ম, তারপর লিখি পাস্ট ফর্ম, তারপর লিখি পাস্ট পার্টিসিপল। এগুলোকে আমরা সংক্ষেপে বলতে পারি V1, এটা হচ্ছে V2, মানে পাস্ট ফর্ম যেটা এটা V2, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3। আবার আইএনজি ফর্ম কোনো কোনো বইতে এখন ইদানিং লেখা থাকে আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বগুলোর সাথে আইএনজি হলে বানান কেমন হবে। যেমন আমি কিছু কমন ভার্বে বলে দিচ্ছি। মনে করো মিন এর অর্থ হচ্ছে, মিন অর্থ হলো বোঝায়, ঠিক আছে? মিন অর্থ হলো বোঝায়। এর পাস্ট ফর্মগুলো হচ্ছে, মিনের পাস্ট হচ্ছে মিন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে মিন্ট। আচ্ছা, তারপর দিচ্ছি কজ মানে হচ্ছে ঘটায়, এর পাস্ট হচ্ছে কস্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে কস্ট। আমি একটু বাংলা অর্থ সহ লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু ঝটপট লিখে নাও। তারপর হচ্ছে মেক মানে হচ্ছে তৈরি করে, মেকের পাস্ট হচ্ছে কি? মেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। তারপর হচ্ছে ইউজ মানে ব্যবহার করা, এর পাস্ট হচ্ছে ইউজড, পাস্ট পার্টিসিপল ইউজড। তারপর হচ্ছে কাট। আবার কিছু শব্দ আছে মানে যাদের পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা কিন্তু একই। এগুলো আমি একটু লিখে দিচ্ছি, এগুলো পরীক্ষা আসে। কাট মানে হচ্ছে কাটা বা কর্তন করা, এর পাস্ট হচ্ছে কাট, আবার পাস্ট পার্টিসিপল হচ্ছে কাট। এরকম আছে পুট মানে রাখা, আবার পুটের পাস্ট ফর্ম হচ্ছে পুট, পাস্ট পার্টিসিপল হচ্ছে পুট। আচ্ছা, আরেকটা হচ্ছে যেমন শার্ট, এগুলো কমন মানে পরীক্ষা আসার মতো ইম্পর্ট্যান্ট। শার্ট মানে বন্ধ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে শার্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে শার্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ইতিমধ্যে বেশ কিছু লিখে ফেলেছি, আমরা একটু রিপিট করি, দেখো তোমাদের লেখা হলো কিনা, দ্রুত লিখে নাও। তাহলে আমরা ভার্বের এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম,
আবার এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সংক্ষেপে এদেরকে আমরা বলি V1 V2 V3, ঠিক আছে? আচ্ছা, V1 V2 V3। তাহলে আমরা কি লিখলাম? মিন মিন্ট মিন্ট, কজ কস্ট কস্ট, মেক মেড মেড, ইউজ ইউজড ইউজড, কাট কাট কাট, পুট পুট পুট, শার্ট শার্ট শার্ট। আমরা ইতিমধ্যে কয়েকটা লিখে ফেলেছি, আমি এগুলো মুছে ফেলে আরও কিছু লিখব। আচ্ছা, যেমন আমি লিখব এখন ফেস। এই ফেস বলতে আসলে আবার নাউন ফেস না, মানে এই ফেস মানে হচ্ছে ভার্ব, যেহেতু ফেস মানে মুখোমুখি হওয়া বা সম্মুখীন হওয়া, তাহলে আমরা বলতে পারি যে সম্মুখীন হওয়া, সম্মুখীন হওয়া। তাহলে ফেসের পাস্ট ফর্ম হচ্ছে ফেসড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেসড। আবার লিখে দিচ্ছি যে নো, এগুলো কমন, পরীক্ষায় এসব আসে। নো মানে জানা, আর পাস্ট হচ্ছে নো, স্পেলিংটা চেঞ্জ, KNEW, নো। পাস্ট পার্টিসিপল হচ্ছে নো, KNEW, সরি নোন হবে, KNOWN, নোন। আচ্ছা, আমি একটু বেছে বেছে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে সেগুলো। যেমন ধরো সাপ্লাই, SUPPLY, সাপ্লাই মানে সরবরাহ করা, সরবরাহ করা, সরবরাহ করা। এর পাস্ট হচ্ছে সাপ্লাইড, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাপ্লাইড, সাপ্লাইড। আচ্ছা, তারপর দিচ্ছি হচ্ছে টেক, টেক মানে হচ্ছে নেওয়া, মানে কোনো কিছু নেওয়া, টেক। এর পাস্ট হলো টোক, পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, টেক টোক টেকেন। যেমন সি, এর পাস্ট সি মানে দেখা, এর পাস্ট হচ্ছে স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। ফাইন্ড, ফাইন্ড মানে হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, মানে হঠাৎ করে পেয়েছ, পাওয়া। এর পাস্ট হচ্ছে ফাউন্ড, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফাউন্ড, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জানি যে বলছি শুট, SHOOT, শুট, শুট মানে গুলি করা, শুট মানে গুলি করা। এর পাস্ট ফর্ম হচ্ছে একটা ও কমে যাবে, SHOT, শুট। পাস্ট পার্টিসিপল একই রকম, শুট, SHOT, শুট। তা আমরা ইতিমধ্যে আরও কিছু লিখে ফেললাম, ঠিক আছে? তো এইভাবে আমি তোমাদেরকে বলছি যে এইভাবে ভার্বের ফর্মগুলো অর্থসহ এবং প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো অর্থসহ মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আজকে আমি এই শব্দগুলি দিলাম। আবার হচ্ছে 2-1 দিনের মধ্যে আমি আমার পেজের সঙ্গে তোমরা থাকবে এবং লাইক কমেন্টস ফলো দিবে। আর আমার পেজের সঙ্গে তোমরা যুক্ত থাকলে পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমি ভার্বের ফর্মের পার্ট 1 মানে অর্থাৎ প্রথম অংশ দিলাম। আবার কিছু আনকমন ভার্ব নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।